এখানে কাজ করার জন্য আসছি, কাজ করব, এটাই স্বাভাবিক। আপনার পিছনে পড়ে থাকা মানুষগুলোকে কখনোই বুঝতে দিবেন না। আজকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব। প্রথমে আলুগুলোকে ছুলে নিয়েছি, ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভেজে নিব। আলুর মধ্যে প্রথমে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। আলুগুলা ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি আলুগুলাকে উঠিয়ে রেখে দিয়েছি। মুরগিটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঝুড়িতে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলু যে তেলের মধ্যে ভাজা হয়েছে ওই তেলের মধ্যে আমি মুরগির মাংস দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। মুরগির মাংসের মধ্যে সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি। মুরগির মাংসের মধ্যে দেওয়ার জন্য আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব জিরা, আবার সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন দিয়েছি তেজপাতা, লং, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে এখন ভালো করে মুরগির মাংসটাকে একটু ভেজে নিব। মুরগির মাংস সব মশলা দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে মুরগির মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি লেবুর রস দিয়ে দিব সামান্য পরিমাণে। লেবুর রস দিয়ে আবার আরেকটু নাড়াচাড়া দিয়ে দিব। মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে মুরগির মাংস ঢাকনা দিয়ে দিলাম। মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। এখানে আমি টালা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে এখন উঠিয়ে ফেলবো।